ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো প্রায় এখন সকাল 10টা বাজে, তো ব্লগটা শুরু করলাম। আর আমার এই ব্লগটা তোমরা আশা করি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর চলো আজকে সারাদিন কি কি করব তো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যেটা হচ্ছে, এই সাউথে বৃষ্টি আর এলো না। কালকে ওরকম খুব অন্ধকার আকাশ ডাকাডাকি করেছিল, প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠেছিল, কিন্তু ওই টিপটাপ টিপটাপ করে বৃষ্টি করে একদম ঝরে পড়ে গেল। আর বৃষ্টির দেখা হলো না, বৃষ্টির সঙ্গে যোগাযোগও হলো না, ওই টিপ করে পড়ে গেল। তবে ঠান্ডা ছিল, ঠান্ডাটা ছিল যে পরিমাণে, গরমটা ছিল তো ঠান্ডা ছিল। তো যাই হোক, ছাদে চলে আসলাম। এবার আমি একটুখানি মাথার চুলগুলোর ব্যবস্থা করব, যেটা হচ্ছে জবা ফুলের পাতা বেটে বাড়ি লাগাবো। আর এই জামা কাপড়গুলো হয়ে গেছে, ওগুলো এখন আমি শোকাতে দেবো রোদের মধ্যে। আকাশটা এখনও কিন্তু মেঘলা আছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। হ্যাঁ, আর কি বলার আছে, তো নিয়ে আসলাম। এগুলো বেটে মাথায় লাগাবো, এখানে সব বেটে দেবো। জবা ফুলগুলো হয়েছে এত সুন্দর, মানে ছোট ছোট, কিন্তু আর একটু বড় হলে দারুণ হতো। আর এই যে পদ্ম ফুলের গাছটা জাস্ট হয়ে উঠেছে, এখনও ফুল নেই। তো জবা ফুল কয়েকটা ফুটেছে, কয়েকদিন থেকে দেখছি গাছটাতে জবা ফুল ফুটছে, ওটা দিয়েই পুজো হয়ে যাচ্ছে। তো এই জবা ফুলের পাতাটা নেব। মাথার চুলগুলো না প্রচণ্ড ফেটে যাচ্ছে, তো ভাবলাম যে জবা ফুলের পাতা দিয়ে অনেক উপকার কিন্তু হয়, মানে চুলটা এতটা সিল্কি হয়, চুলটা আর ফেটে যায় না, মানে রুক্ষতা হয়ে গেছে। আর এই দেখো, তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছি আমি, এত সুন্দর। দেখো এই জায়গাটাতে ফুলের গাছগুলো দেওয়া হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো এরকম প্রত্যেকটা যদি এর মধ্যে দেওয়া যেত। তো সমস্যা হচ্ছে আমাদের মাটি। তো এখানে কিছুদিন আগে রাস্তা করেছিল, ওখান থেকে মাটি আমি সংগ্রহ করেছিলাম অনেক কয় বস্তা মিলে, আমি আর আমার দেওর মিলে। আমি এনে দিতাম, আমি নিতে পারতাম না, তুলে তুলে দিতাম। যাই হোক, তো সেই মাটি এখানে দেওয়া হয়েছিল। আর দেখো এই ফুলগুলোও কিন্তু অসাধারণ লাগে, অনেক কালার আছে কিন্তু এই ফুলগুলোর। আর তোমরা তো চেনোই এই ফুলগুলো, তো আমাদের বাংলাদেশে এই ফুলগুলোকে বলে হচ্ছে ঘাস ফুল। তো এখানে বলে ওয়ান টাইম, তো যে যেটা ভাবে আর কি। এই ফুলের গাছটা আমি নাম জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু বৈশালী জানে, ও লাগিয়েছে এটা। আর আমি লাগিয়েছিলাম মেহেন্দির গাছ। তো আমাদের বাড়িতে যে মালিটা কাজ করে, ওকে বলেছিলাম একটা মেহেন্দির গাছ লাগাতে। মেহেন্দির পাতা ওই যে বিয়ের আগে খুব ভালোবাসতাম, মানে হাতে মেহেন্দি দিতে, চুলে দিলেও চুলের গোড়া শক্ত হয়, ঠান্ডা থাকে। আর তো দেওয়া হয় না, লাল লাল হয় বলে। তো আমার চুল তো এমনিতেই ব্রাউন, ও কালো না। তো যেটা হচ্ছে, আজকেই পাতা তুলবো, ওই কারি পাতা, জবা ফুলের পাতা টাতা তুলে। কেশুতি পাতার গাছও লাগিয়েছিলাম, কেশুতির পাতার গাছটা নেই, শেষ হয়ে গেছে। লাগিয়েছিলাম, ওটা আর নেই, খুঁজে পাচ্ছি না। যাই হোক, আবার লাগাতে হবে। তো না, কাজ করে নি, চলো। এই দেখো পেঁপের গাছ লাগিয়েছি, পেঁপের অনেক কটা গাছ লাগিয়েছি, সুন্দর হয়েছে, যদি পেঁপে হয় আর কি। আসলে এইসব জায়গা বড় লাগে, বড় না হলে হয় না। আর পুঁইডাঁটার গাছটা দেখো তো, নিচে নিয়ে পড়ে যাচ্ছে, গাছটা নিচে নিয়ে পড়ে যাচ্ছে, জায়গা নেই কোথায় দেবো। এটা কিন্তু হয়ে যাবে, 3টে গাছ হয়েছে, কোথায় দেবো? এখানে জানলা দেওয়ার মতো আছে? নেই। এরকম বড় বড় জায়গা মাটি টাটি হলে একটু সুবিধা হয়। এখন আমি চুলগুলো একটু লিভন দেবো, কারণ চুলের কন্ডিশন খুব খারাপ। আমার চুলের কন্ডিশন 12টা বেজে গেছে, কারণ রোজ রোজ করি না। মুশকিল হচ্ছে আমার এটাই, যে কোনো জিনিস হয়তো একদিন করলাম তো 10 দিন বাদ দিলাম। তো জবা ফুলের পাতাগুলো বেটে প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম, রাখার পরে একটু শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু করে নেওয়ার পর চুলে যদি আমি সিরাম না দিই, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ চুলগুলো আমি আঁচড়াতে পারবো না ঠিক মতো। প্রচুর চুল উঠছে, জলটা আমাদের এখানকার জলে আয়রনে ভরা, এই জন্য প্রচুর পরিমাণে চুল উঠছে, প্রচুর পরিমাণে। 12 মাসই চুল ওঠে, শীতকাল না বর্ষাকাল না গরমকাল, মানে জলে প্রচুর আয়রন। এই যে হেয়ার ফল হচ্ছে আমার প্রচুর, কি বলবো। তো ভাবলাম যে এটা করে নিই। তো একটু লেবুন লাগাবো মুখে। এটা একদম লাগিয়ে নিলাম।
এরপরে আমি ল্যাক্টোক্লাইমিন যেটা ক্রিম ব্যবহার করি। শীতকালে ওটা করতে পারি না, কারণ ড্রাই আমার এমনিতে স্কিন তোমরা জানো যে ড্রাই সেন্সিটিভ। তো শীতকালে ওটা পারি না বলে শীতকালে আমার শীতকালে এটা ব্যবহার করতে পারি না। তো ড্রাই এমনিতেই ও ড্রাই হয়ে যায়। শীতকালে একটুখানি ওই নেভিয়া সফট ক্রিম যেটা আছে আমি সেটাই ইউজ করি, সেটাই লাগে। কমপ্লিট। এখন আমি পুজো করতে যাবো, তো চলো। আমার গোপু সোনা সেজে গুজে একদম রেডি। আজকে ঠান্ডা ঠান্ডা আছে বলে গোপু সোনাকে আমি জামা পরিয়ে দিয়েছি, নাহলে জামা পরাই না গরমে, খুব প্রচণ্ড গরম। এসে বসে পড়লাম, ভাত খেতে বসে পড়লাম, ভাত খেসে নয়, ভাত খেতে। কেটেছিলাম, তো এটা আমি ছাদে নিয়ে আসলাম, এটা পচাবো, পচিয়ে গাছের মধ্যে সার দেব। আর এখন জামা কাপড়গুলো তুলতে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে একটু। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে কালকে। টাটা।